নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম নতুন কায়দায় খুব সহজভাবে ডিমের পরোটা তৈরি করে দেখাবো। তো একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে ঝটপট এই ডিমের পরোটাটা তৈরি করে নিতে পারো। আর বানাতে একদমই সময় লাগে না, খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই পরোটার জন্য একটা বাটিতে নেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে একসঙ্গে চটকে নেব। তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি ঝালের পরিমাণটা একদম কাঁচা লঙ্কারই দিলাম। আর বন্ধুরা, এই পরোটার সঙ্গে অন্য কিছু লাগবে না, এমনি শুধুই খাওয়া হয়ে যাবে। ভালো করে চটকে নিয়েছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার ময়দা মেখে নেব, তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেব নুন, গুঁড়ো চিনি, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছে, বা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চাপাটা খুলে দেব। আর এই যে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে ফেটে নেব। একটু সময় ধরে ভালো করে ফেটে নিতে হবে। তো এই যে ফেনা ফেনা ভাব হয়ে গেছে, তার মানে বুঝতে হবে ডিমটা ফাটানো হয়ে গেছে। চাপাটা খুলে ময়দাটা আরেকটু মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। এবার একটা করে লেচি নেব, আর এইভাবে গোল গোল করে নেব। শুকনো ময়দা দিয়ে বেলে নেব। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার উপর দিয়ে তেল দিয়ে দেব। শুকনো ময়দা ছিটিয়ে দেব। এবার একটা ছুরি নিয়েছি, এইভাবে কেটে দেব। মাঝের অংশটা যাতে লেগে থাকে, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার এই পাশ থেকে ভাঁজ করে নেব, এই পাশ থেকে ভাঁজ করে নেব, এই পাশ থেকে নেব, এই পাশে থেকে নেব। উপর দিয়ে তেল দিয়ে দেব, শুকনো ময়দা দিয়ে দেব, এইদিকে ভাঁজ করে দেব, এইদিকে করে দেব, আবার তেল দিয়ে দেব, শুকনো ময়দা দিয়ে দেব, এই পাশ থেকে ভাঁজ করে নেব,
এই পাশ থেকে আবার শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এবার চারকোনা শেপে কেটে নেব। এই অংশটা বাদ দেব না, আবার বেলে নেব। তো এই যে হয়ে গেল একটা। এই পরোটাটা তৈরি করা খুবই সহজ, সবাই তৈরি করতে পারবে। তোমাদের সুবিধার জন্য আর একটা করে দেখে দিচ্ছি। তেলের পরে শুকনো ময়দা, এবার কেটে নেব। প্রত্যেকটা ভাজা ভাজা তেল আর শুকনো ময়দা দিতে হবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বেলে নিয়েছে, এবার উনানটা জ্বেলে নেব। উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। এবার একটা করে পরোটা নেব আর এই ডিমের গোলাতে চোবাবো এইভাবে। আর চুবিয়ে বেশিক্ষণ রাখলে হবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। বেশি জোরে জাল দেব না, আস্তে আস্তে জাল দেব আর ভেজে নেব। এবার উল্টে দেব। এই যে বন্ধুরা কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর যতবার পরোটা দেবো এইভাবে ডিমের গোলাটা এইভাবে ঘুলিয়ে নেব। কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা পরোটা একইভাবে ফুলছে।
সবগুলো ভেজে নিয়েছি। তা বন্ধুরা, এইভাবে যদি একবার ডিমের পরোটা বানানো হয় না, তাহলে অন্য কোনো পরোটা বানাতে ইচ্ছে করবে না। আর দেখতে কত সুন্দর লাগছে, আর এই যে আর কি নরম, আর এই যে ভিতরে কত লেয়ার, আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে। যেমন খেতে হয়েছে তেমনই নরম। এর সঙ্গে খাওয়ার জন্য কোনো সবজি লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। যত ছেঁড়া হচ্ছে ততই লেয়ার। এই যে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের পরোটার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।